বিয়ে হয়ে গেলে নাকি নায়ক হওয়া যায় না? কে বলেছে? বিশ্বাস না হলে রাহুল মজুমদারকেই দেখুন। একদিন অডিশনে তাকে বলেই দেওয়া হয়েছিল, তুমি কোনো স্টারের ছেলে নাকি যে তোমাকে হিরো বানাতে হবে। একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, কিন্তু কেউ চেনেনি, কেউ খেয়ালও রাখেনি। আর আজ ব্যাক টু ব্যাক সুপারহিট ধারাবাহিকের মুখ তিনি। প্রথম বড় অফার দেবী চৌধুরানী, কিন্তু প্রথম কাজ রং রুট সিনেমায়। তারপর ধারাবাহিকের দুনিয়ায় দাপিয়ে বেড়ানো, ভাগ্যলক্ষ্মী, খুকুমনি হোম ডেলিভারি, হরগৌরী পাইস হোটেল। এদিকে বাড়িতে ভরা সংসার, একরত্তি মেয়ে, আর সেই একরত্তির বাবা এখন অভিনয়ে ছক্কা হাঁকাচ্ছেন ছোট পর্দায়। কিন্তু রাহুল কখনো ভুলে যান না বাবার টিপস, যেটা করবে মন দিয়ে করবে, সেটা আলু পটল বিক্রি হোক বা ক্রিকেট খেলা। অনুরাগের ছোঁয়ায় তার কাজ ছিল চোখে পড়ার মতো। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরে মন খারাপ অভিনেতার, কিন্তু তার জীবন মন্ত্রই তো এগিয়ে চলা। এখন ব্যস্ত ভবিষ্যতের বড় প্ল্যানে, ইচ্ছে আছে প্রযোজনা সংস্থা খোলার। কিন্তু আদিত্য সুদীপার জুটিটা এইভাবে না ভাঙলেও চলতো। আচ্ছা, রাহুল মজুমদারের অভিনয় কেমন লাগে আপনার? 10-এ কত দেবেন? লিখুন কমেন্টে।